এক গ্রামে রহিম নামে এক ব্যক্তি থাকত। তার একটাই বদঅভ্যাস ছিল, সে প্রচণ্ড অলস। কোনো রকম কাজকর্ম করত না। ঘুম আর খাওয়াই ছিল তার প্রিয় কাজ। একদিন গ্রামের মোড়ল ঘোষণা দিল, আগামীকাল গ্রামের পুকুরে মাছ ছাড়া হবে। যে যত মাছ ধরতে পারবে সব তার। সব গ্রামের লোকজন প্রস্তুতি শুরু করল। জাল, বালতি, নৌকা, সবাই ব্যস্ত। কিন্তু রহিম, সে হেলে দুলে বলল, কাল দেখা যাবে। পরদিন সবাই সকাল সকাল পুকুরে গেল। কেউ জাল ফেলছে, কেউ জলে নেমে পড়ছে। রহিম তখনও বাড়িতে বিছানায় গড়াগড়ি দিচ্ছে। ঘণ্টাখানেক পরে রহিম গেল পুকুর পাড়ে। সাথে কিছুই নেই, শুধু একটা ঝুড়ি। সে গিয়ে দেখে সবাই ক্লান্ত, কারো জাল ছিঁড়ে গেছে, কেউ পানিতে পড়ে গেছে। তখন রহিম দেখল পুকুরের এক কোণে অনেক মাছ এক জায়গায় জড়ো হয়ে গেছে। যেহেতু সেখানে কেউ যায়নি, রহিম ধীরে ধীরে গিয়ে ঝুড়ি দিয়ে মাছগুলো তুলতে লাগল। সহজেই অনেক মাছ পেয়ে গেল। লোকজন অবাক হয়ে বলল, তুই তো কিচ্ছু করলি না, অথচ এত মাছ। রহিম হেসে বলল, অলস আমি ঠিকই, কিন্তু মাথাটা তো খাটায়। লোকজন যার যার জাল গুছিয়ে হতাশ হয়ে পড়ে আছে। কেউ কেউ বাড়ির পথ ধরেছে। সেই সময় রহিম পুকুর পাড়েই একটা ছায়াযুক্ত গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগল। ঝুড়ি ভর্তি মাছ তার পাশে রাখা। চোখে রোদ পড়ে না, বাতাসে গাছের পাতা সরে সরে একটা শান্ত পরিবেশ তৈরি হয়েছে। গ্রামের কিছু তরুণ ছেলে এসে বলল, এইভাবে মাছ ধরা তো খাকি দেওয়া। আমরা কত কষ্ট করলাম, অথচ তুই বসে বসেই সব পেলি। রহিম মাথা চুলকে বলল, দেখো ভাই, কষ্ট করা খারাপ না, কিন্তু কষ্ট করার আগে মাথা খরচ করলে কষ্ট কম হয়। আমি যদি আগেই ভাবতাম কোথায় মাছ জড়ো হতে পারে, তাহলে আরও বেশি পেতাম। এই কথা শুনে মোড়ল বললেন, রহিম ঠিকই বলেছে। আমরা সবাই শুধু শ্রম দিয়েছি, কিন্তু কৌশল কেউ হাঁটায়নি। অলস হলেও রহিম বুদ্ধিমান। তবে মনে রেখো, অলসতা সবসময় ভালো না, কিন্তু কখনো কখনো ধৈর্য আর পর্যবেক্ষণও অনেক বড় শক্তি। এরপর থেকে রহিমের প্রতি লোকজনের দৃষ্টিভঙ্গি